গালি দে, ধাক্কা মারে, পার্টিরা আনে, আমরা অগরাতে সামনে নেই বেতা বুতা পাইলো কি আমার দুষে পাইছি, ওরার দুষে তোর পাই না। পরের হক যে তিনি নিতেছে পরে তোর সাইরা দিবে না, একবার বলবে না আরেকবার তো বলবে। আপনি কি আমারে দিবেন আপনি জিনিসটা খাইবার জন্য? লজ্জা লাগলে কি হন জানি 3টা মায়া লইয়া আমি বেহাইলা মিদিন পরে গেছি, তো মায়া গুলা উদ্ধার করবো কিয়া? এখনের জমানায় যেই মনে করেন মোবাইলে হেলো করলে মান সম্মান ইজ্জত যা, মায়া ফানি ইজ্জত রক্ষা করতে গিয়ে আমি লুডো নমন লাগছে। শুটকি টুকাই কিনাকাটি করি বেশি, আজকা 22 বছর মিশাইলা শুটকি, সুরি শুটকি, নোটা শুটকি টুকায়ও মাঝে মাঝে অল্প স্বল্প কিনিও 1 কেজি 1.5 কেজি 2 কেজি এমন করে টুকাই। মাছগুলো ঠিক অভাবের সংসার, চলতে পারি না, খুব কষ্ট হয়। মায়া 3টা ছিল, একটা ক্লাস 10 বঞ্চিত পড়ছে, একটা 7 বঞ্চিত পড়ছে, একটা মেট্রিক পরীক্ষা দেওয়াইছি। এগুলা কইরা অন্য কোনো কাজ করলে ফেটে বাতে খাওয়ান লাগবো, তখন দেনা আমি সুস করতে পারবো না। দানা করা অভাবে পড়ে গেছে গা, সমস্যা পড়ে গেছে গা, আস্তে ধীরে দিব। দানা করার সমস্যা করে না, দিনের 8টায় রাতে 9টা করে যাই, 5টার সময় আনতে যাইয়া কলুনি কলুনি বিক্রি করি। আজকে কি মনে করেন ওরা বেচা কিনি করে, আমরা তো হাই তাহাই, তারপরে যাইবার সময় অল্প স্বল্প দুগলা কিনা কাটা লইয়া যাই। টুকাই 1 কেজি টুকাই 2 কেজি টুকাই কিনা কাটা লইলে 3-4 কেজি হয়, আর নাইলে এমনি 1-1.5 কেজি মিশাইলে শুটকি পাই। আর বালা বালা চুরি উঠকি নটি উঠকি এগুলো কিনে নিতে হয়। রাস্তা পরে তাই না, তারা তো আমরা না নিলে তারা টুকাই নেবে, তখন আমরা যান বাঁচানোর লেগে পেট বাঁচানোর লেগে টুকাই লই। লেবাররা বস্তা নামাইলে নিচে পড়লে আমরা এগুলা টুকাই নি। তো আপনি জিনিসটা তো আপনি না করেন তবে না, আর বাধ্য আমরা নিতাছি চলতাছি। কপালে আছে বলে তো আমি এগুলো করতেছি, কপালে যদি না থাকতো তো আমি এগুলো করতাম পারতাম না। জোর জব্বর কেউ করে না, মহব্বত ইজ্জত দে সবাই। কারণ আমি পুরানা মানুষ তো, কেউ কিছু বলে না, সদাগররাও বলে না, পার্টিরাও বলে না, কেউই বলে না, মাঝির মানুষও বলে না, সবাই আমার ইজ্জত দে, সম্মান দে। আল্লাহ রহমত, আল্লাহ দোয়া না, মনে কোনো কষ্ট নেই না, মনে কোনো কষ্ট নিলে করে তারা হক খাই আমরা। আমার কষ্ট লাগলে একমাত্র আল্লাহ কইতে পারবো, আমার মনে খবর আমি কইতে পারাম, লোকজনে তো আর জানবো না। আর যদি হাতে টাকা থাকতে তো আমি এগুলো ছাইরা দিতাম। 5 ওয়াক্ত নামাজ পড়ি কোন শিবপুরে, এই মহিলা তো ঘরের ভিতরে থাকতাম, আমি তো বাহিরে না বাইরে হইতাম না। ভাইছি 1-1.5 কেজি মতো, সকাল 8টা বাজে আইছি। তখন মাছটা টোকে নেয় ভাই, এখন তো ফোন করেন যে ফাটির মাছ এগুলো আনতেছে বিক্রি করার জন্য, এগুলো তো আর উপরের থেকে বাড়ি থেকে আসে না মাছ, বস্তা থেকে একটা পরে বা 2টা পরে, এটা কয়েকজন আছে এভাবে। হ্যাঁ, ওরা টোকে টাকে নেয়, তো নিলে ধরেন না, যেমন আপনার আমার মাছ, আমি ওদেরকে নিষিদ্ধ করি যে মাছটা নিয়েন না, টোকেন না, কারণ এটা আমার মাছ, আমি বস্তা দেব ওজনে। আর এগুলো দামি মাছ, কম দামি মাছ হলে এক হিসাব। যে মাছটা সর্বনিম্ন না থাকলে 500 টাকা কেজি, ওরে কি এখান থেকে একটা মাছ ধরতে দেবে? একটা 500 টাকার জন্য মাছ হলে 1 গ্রাম মাছের দাম কত? তারপর ওনারা অনেকজনের লাঞ্ছিত ভোগ করার পর সংসার ফেডের দায়ের জন্য ওরা এগুলো নিচ্ছে। উনি একটা না, আরো কয়েকজন আছে, যেমন বস্তা থেকে একটা মাছ পড়ছে, ওটা নিয়ে নেয়, অনেকজনে ধাক্কা দেয়, অনেকজন অনেক কথা বলে, অনেকজনে আবার দেখা গেছে বিতৃপ্ত হয়ে গালিও দেয়। ছাড় দেওয়ার কিছু নেই, এগুলো তো আপনার বাইরে থেকে যে মাছটা আসে, আসার পর বিক্রি করে পড়লে ওরা ওইটাই টোকেন, কথা বলছেন। এরা কিন্তু অমনি মানুষের বস্তার থেকে নিয়ে ওরকম নিয়ে তারা খাচ্ছে না, মানে রাস্তায় গাড়ি থেকে নামাচ্ছে, নামাবার পর কয়েকটা পড়ছে, হয়তো কেউ নিতে দেয় কেউ দেয় না।